দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। তো বন্ধুরা, যোগগুরু রামদেবের বিরুদ্ধে এবার অভিযোগ দায় হলো কলকাতা পুলিশে। অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখা। শুক্রবার সিটি থানায় লিখিত অভিযোগ দায় করা হয়েছে। অ্যাসোসিয়েশনের তরফে অতিমারি আইনে রামদেবকে গ্রেপ্তারি দাবি জানানো হয়। অভিযোগে আইএমএর রাজ্য সম্পাদক শান্তনু সেন এবং সভাপতি সন্তোষ মণ্ডল জানিয়েছেন, রামদেবের তথ্য ভুল ও বিভ্রান্তিকর। শান্তনু বলেন, বর্তমানে পরিস্থিতিতে রামদেবের মন্তব্য বিপদ আরও বাড়াতে পারে। তার মন্তব্য চিকিৎসকদের জন্য অবমাননাকর। সমাজকে ভুল পথে চালিত করতে চাইছে রামদেব। অ্যালোপ্যাথি চিকিৎসাকে বুদ্ধিহীন ও দেউলিয়া বিজ্ঞান বলে কটাক্ষ করেন রামদেব। গত রবিবার এই নিয়ে বিতর্ক চরমে ওঠে। একটি ভিডিওয়ে দেখা যায় রামদেব দাবি করছেন, করোনার জেরে যত রোগী মারা গেছেন তার চেয়ে বেশি মানুষ মারা গেছে অ্যালোপ্যাথি চিকিৎসার কারণে। স্বাভাবিকভাবেই এতে প্রবল ক্ষোভে জমে চিকিৎসক মহলে। খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন চিঠি লিখে রামদেবকে তার আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করতে বলেন। হর্ষবর্ধন নিজেও একজন পেশায় চিকিৎসক। রামদেবের যে অতিমারি সময় চিকিৎসক মহলে ক্ষোভের সঞ্চয় হয়েছে সে কথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এরপরে খানিকটা বাধ্য হয়েই মন্তব্য প্রত্যাহার করে নেন রামদেব। কিন্তু তারপরে অ্যালোপ্যাথির সঙ্গে যোগ আয়ুর্বেদের লাগাতার তুলনা করে প্রথম চিকিৎসা পদ্ধতিকে প্রশ্নের মুখে ফেলেন তিনি। রামদেবের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত নেয় আইএমএ উত্তরাখণ্ড শাখা। তাদের তরফে রামদেবকে আইনি চিঠি দিয়ে জানানো হয়, 15 দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানি নোটিশ পাঠানো হবে। আইএমএর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখে আবেদন জানানো হয়, অ্যালোপ্যাথি চিকিৎসা সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত করা হোক রামদেবকে। তাকে গ্রেপ্তারি করার দাবি ওঠে। তার বিরুদ্ধে সরব হয় দেশের প্রতিটি রাজ্য। আইএফের সিদ্ধান্ত নেয় সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন। আইএমএ রাজ্যের সভাপতি সন্তোষ মণ্ডল বলেন, এমন কুলসিত মানুষদের আমরা চিহ্নিত করতে চাইছি। ওরা সমাজে কতটা ক্ষতি করছেন সেটা দেখাতে চাইছি। উনি তো আয়ুর্বেদে কোয়াক ছাড়া আর কিছুই নয়। ওর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে অন্য কেউ এমন কথা বলার আগে একটু ভাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আবার আসবো নতুন কোনো খবরের আপডেট নিয়ে। ততক্ষণে